প্রিয় শিক্ষার্থীরা, তো চলো আমরা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স নিয়ে আলোচনা করি। দেখো, আজকে একটি গুরুত্বপূর্ণ রুলস লিখেছি যে সিম্পলে যদি 2.2 থাকে, অর্থাৎ 2.2 তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম B1 ফর্ম, তাহলে কম্পাউন্ড করতে গেলে 2 এর জায়গায় ভেরি অথবা মাছ ব্যবহার করব এবং এই 2 এর জায়গায় আমরা অ্যান্ড ব্যবহার করব। ওকে, আর এই বাক্যটিকে যখন আমরা কমপ্লেক্স করতে যাব তখন সো ডট ডট দ্যাট, অর্থাৎ ভেরি অথবা মাছ 2.2 এই জায়গাটায় আমরা সো ব্যবহার করব এবং হচ্ছে এই অ্যান্ড এবং টু এই জায়গাটায় আমরা দ্যাট ব্যবহার করব। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে কম্পাউন্ডের ক্ষেত্রে সাধারণত যখন আমরা বাক্যের মাঝখানে অ্যান্ড ব্যবহার করব তখন তারপরে অবশ্যই আমরা একটা সাবজেক্ট লিখব এবং সেক্ষেত্রে আমরা ক্যান নট ব্যবহার করব। ওকে, তাহলে দেখো এখানে আমরা এক্সাম্পল লিখেছি সিম্পলে, দ্য বয় ইজ টু ফলিশ টু আন্ডারস্ট্যান্ড ইট। এখানে টু রয়েছে, এখানে টু রয়েছে, অর্থাৎ 2.2 রয়েছে। তাহলে আমরা কিভাবে কম্পাউন্ড করব? দ্য বয় ইজ, প্রথম 2 এর জায়গায় আমরা কি ব্যবহার করব? ভেরি অথবা মাছ। তো আমি লিখলাম ভেরি ফলিশ। ওকে, তারপরে দ্বিতীয় 2 এর জায়গায় আমরা লিখব হচ্ছে অ্যান্ড। তো অ্যান্ডের পরে একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে। তো সাবজেক্ট আমরা এখানে কি ব্যবহার করব? যেহেতু এখানে দ্য বয় রয়েছে, তো আমরা এখানে হি, তারপর হচ্ছে ক্যান নট, তারপরে বাকি অংশ আমরা লিখে দিব, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড ইট। ওকে, আর এই বাক্যটিকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কিভাবে হবে একটু দেখো। এটাকে কমপ্লেক্স করলে দ্য বয় ইজ, ভেরি জায়গায় হবে সো ফলিশ, অ্যান্ডের জায়গায় হবে দ্যাট, তারপর হচ্ছে হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট। ওকে, আর এভাবেই কিন্তু আমরা 2.2 যুক্ত বাক্যগুলোকে কম্পাউন্ডে ভেরি অথবা মাছ ডট ডট অ্যান্ড এবং কমপ্লেক্সে সো ডট ডট দ্যাট দিয়ে রূপান্তর করতে পারি। ওকে, তারপরে দেখো 6 নম্বর যে নিয়মটি রয়েছে, যদি সিম্পলে 2 + B1 থাকে তাহলে সেই বাক্যটিকে কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা অ্যান্ড ব্যবহার করব এবং কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট ব্যবহার করব। ওকে, তাহলে সিম্পলে হচ্ছে হি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ। ওকে, তাহলে আমরা এটাকে কম্পাউন্ড কিভাবে করব? দেখো, প্রথমেই হচ্ছে আমরা যেহেতু অ্যান্ড ব্যবহার করে করব, সো হি ওয়ার্কস হার্ড। ওকে, টু, ঠিক এই জায়গাটায় আমরা লিখবো হচ্ছে অ্যান্ড। তো অ্যান্ড লিখলে অবশ্যই আমাকে একটা সাবজেক্ট দিতে হবে, অ্যান্ড হি। ওকে, আমরা সাবজেক্ট হচ্ছে হি ব্যবহার করলাম, হি ওয়ার্কস হার্ড অ্যান্ড হি। তারপর একটা মডাল ব্যবহার করব এই জায়গাটায় আমরা, যে মে প্রসপার ইন লাইফ। ওকে, তাহলে আমার বাক্যটা কি দাঁড়ালো? হি ওয়ার্কস হার্ড অ্যান্ড হি মে প্রসপার ইন লাইফ। ওকে, তারপরে এই বাক্যটিকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি হবে দেখো, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট ব্যবহার করব, যেটা অ্যান্ডের জায়গায় বসবে। তাহলে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, ওকে, সো দ্যাট, তারপর দেখো সো দ্যাট হি মে প্রসপার ইন লাইফ। ওকে, আর এভাবেই কিন্তু আমরা হচ্ছে 2 + B1 যুক্ত বাক্যগুলোকে কম্পাউন্ড করতে পারি অ্যান্ড দিয়ে, এবং সো দ্যাট অথবা ইন অর্ডার দিয়ে আমরা কমপ্লেক্স করতে পারি।